জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বছরের শেষ অগ্রহায়ণ মাসের এই অমাবস্যাকে মার্গ শীর্ষ অমাবস্যা বলা হয়, যা এবছর 30শে নভেম্বর 14ই অগ্রহায়ণ শনিবার সকাল 10:31 থেকে 1 ডিসেম্বর 15ই অগ্রহায়ণ রবিবার 11:51 পর্যন্ত। বন্ধুরা, শাস্ত্রে বলছে যে এই লক্ষ্মী মাসের অমাবস্যা মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। এছাড়াও এই বড় শনিবার হনুমানজির কোনো মন্দিরে গিয়ে হনুমানজির পুজো আরাধনা করলে তার আশীর্বাদ কিন্তু আমাদের সবার নেওয়া দরকার। এতে নতুন বছরে কোনো রকম বাধা বিপত্তি আমাদের আসবে না, পরম সৌভাগ্য, সুখ, শান্তি এবং অর্থ নিয়ে আসবে। তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে এই দিনে কোন কাজগুলো আপনারা ভুল করেও করবেন না, কোন খাবারটি এই দিনে খেলে নতুন বছর আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেন এবং কোন খাবারগুলো এই দিনে আমাদের ভুল করেও খেতে নেই, এবং কোন সামান্য জিনিসটি এই দিনে সিঁদুরে মিশিয়ে দিলে স্বামী নতুন বছরে হয় পরম ভাগ্যশালী এবং ধনবান। জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখবেন। বন্ধুরা, এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করলে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আগমন করে আমাদেরকে আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে কখনোই ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলি করবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে কখনোই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলি দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কোনো চাইতে আসে তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহুগুণ দুর্ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায়। এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন। নাম্বার 4, এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না, আর ভুলেও কারোর সাথে করবেন না। বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন, যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন। নাম্বার 5, যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না। নাম্বার 6, বন্ধুরা এই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকমের নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন। কারণ সেই দিন যদি বন্ধুরা বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন। নাম্বার 7, বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মীর এই বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন, যেমন নারিকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ অথবা মানি প্লান্ট। বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয়। বাস্তুমতে যদি এই গাছ বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনে ভুলেও লাগাবেন না। এছাড়াও বন্ধুরা শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন। নাম্বার 8, সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন, এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে। তো বন্ধুরা আপনাদের সকলকে জানাই নতুন বছরে
অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের খুবই আনন্দে কাটুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় বজরংবলীর জয়। নাম্বার 1, বন্ধুরা, আজকের দিনে হনুমানজির পুজো অর্চনা করলে মনে জোর বাড়ে, শত্রু নাশ হয়, ভয় মুক্ত হয়, ঋণ মুক্ত হয়, দরিদ্রতার নাশ হয়, গ্রহ বাধা কাটে, রোগ মুক্ত হয় এবং আমাদের পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায়। এবং হনুমানজি চাইলে মানুষের মনোবাসনাও পূরণ হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা, আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল, লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও ভগবানকে আপনারা ভগবানের অত্যন্ত প্রিয় নারিকেল, কলা, গুড়, ছোলা, জবা ফুল এবং জুঁই ফুল ভগবানকে অবশ্যই দেবেন। তাই এই দিনে বন্ধুরা, আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না। এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদেরকে খুবই বিরক্ত করছে, তাহলে এই দিনে বন্ধুরা আপনারা 11টি বট পাতা বা 11টি অশ্বত্থ পাতাতে আপনারা লাল চন্দন ও জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূরণ হয়ে যায়। এছাড়াও এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূরণ করে দেয়। এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে কখনোই ভুলবেন না। কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না, এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে। নাম্বার 2, বন্ধুরা, আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা যদি নদীতে স্নান করতে না পারেন, তাহলে তারা সামান্য নদীর জল স্নানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহাপুণ্য প্রাপ্তি হয়। তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন, তারা সন্ধ্যার সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না, তারা ফল আহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন। এছাড়াও এই দিনে বন্ধুরা দুধ, গম জাতীয় খাবার, পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি, শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন। আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড়, ছোলা, কলা বা লাড্ডু। বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালীরাই পায়। এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দারিদ্রতা, গ্রহবাধা এইসব নাশ হয়ে যায়। তাই বন্ধুরা আজকের দিনে আপনারা সন্ধ্যাবেলা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে পারলে নারিকেল, বাতাসা, কিশমিশ, কলা এবং মাখন বন্ধুরা এর মধ্যে থেকে যে কোনো একটি ভোগ ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে। বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরে কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়।
এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে, এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না, এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতি ধীরে ধীরে দেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওং গোবিন্দায় নমঃ, কপালে ওং কেশবায় নমঃ এবং সিঁথিতে ওং কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না, আবার অনেকে তো ডান দিকে, আবার কেউ কেউ বাঁ দিকে, আবার কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক ব্যবহার করে। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না, এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়াও আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন। বন্ধুরা শাস্ত্রে বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন, এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সেই কাপড়টি ফেলে দেবেন, এবং মা লক্ষ্মীর কাছে সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই, এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে, এবং মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তো আজকের মতো বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।